নমস্কার, কেবি একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি কাজল দাস। ডাব্লিউবিএসএসসি ইতিহাস বিষয়ের উপর আমি ইতিপূর্বে 10টি মক টেস্ট আপলোড করেছি। তাই আজ আমি মডার্ন ইউরোপের উপর প্রথম 3টি চ্যাপ্টার থেকে একটি ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে এসেছি। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে নেবে, কেননা এরপর থেকে আমি 9-10 সিলেবাসের উপর বেস করে এরকম ইম্পর্টেন্ট এমসিকিউর সিরিজ একটা দেবো, মোটামুটি এই সপ্তাহটা ভর্তি। যাই হোক, আজকের ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন ছিল, বিপ্লব পূর্ব ফ্রান্সের সমাজ মূলত কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল? খুবই কমন কোশ্চেন, সকলেই আশা করি জানো। সঠিক উত্তর অপশন খ, 3টি শ্রেণীতে বিভক্ত ছিল, ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট আর থার্ড স্টেট। নেক্সট, করভে বা করভি কি ধরনের কর ছিল? 4টি অপশান এখানে দেওয়া আছে, একটু দেখে নাও। সঠিক উত্তর বাধ্যতামূলক সম্প্রদান, অপশন খ, বাধ্যতামূলক সম্প্রদান। নেক্সট, টাইথ বা টিথ কি ছিল? টাইথটাও এক ধরনের কর, তো সেটা কোন ধরনের কর ছিল সেটা মোটামুটিভাবে দুটো, আর এছাড়াও গ্যাবেল হচ্ছে লবণ কর, এগুলো উপরে একটু দেখে নেবে, ঠিক আছে? দুটো আমি এখানে দিয়েছি, করভি এবং টাইথ। এছাড়াও লবণ কর বা সামন্তপ্রভুকে যে করগুলো দেওয়া হচ্ছে, মোটামুটি 4-5টা করের নাম দেখবে দেওয়া আছে বইয়ে, ওগুলো একটু দেখে নেবে, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? নেক্সট, মানে চার্চকে দেওয়া করকে টাইথ বলা হচ্ছে। নেক্সট, ইন্টেন্ডেন্ট কাদের বলা হতো? ইন্টেন্ডেন্ট কাদের বলা হতো? 4টি অপশান এখানে দেওয়া আছে। সঠিক উত্তর বিপ্লব পূর্ব ফ্রান্সের প্রধান প্রশাসনিক কর্মচারীদের ইন্টেন্ডেন্ট বলা হচ্ছে, ঠিক আছে? অপশন ক অ্যান্সার। নেক্সট, মন্তেস্কু রচিত গ্রন্থের নাম কি? 4টি অপশান দেওয়া আছে। 4টি গ্রন্থই খুব গুরুত্বপূর্ণ, কারা লিখেছে সেটা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? তো মন্তেস্কু রচিত গ্রন্থের নাম অপশন খ অ্যান্সার হবে দ্য স্পিরিট অফ লজ বা আইনের মর্মাবলী। নেক্সট, সামাজিক চুক্তি গ্রন্থের লেখককে? 4টি অপশান এখানে দেওয়া আছে, একটু দেখে নেবে, এবং এদের অন্যান্য গ্রন্থগুলাও একটু দেখে নেবে আর কি, ঠিক আছে? সামাজিক চুক্তি গ্রন্থের লেখক হচ্ছে জাঁ জ্যাক রুসো। নেক্সট, ফিজিওক্র্যাট কারা ছিলেন? বিশেষ সামরিক ও রাজনৈতিক গোষ্ঠী, বিশেষ অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ গোষ্ঠী, ফ্রান্সের ধর্মীয় সংস্কারক গোষ্ঠী, ফ্রান্সের সাহিত্যিক ও দার্শনিক গোষ্ঠী। সঠিক উত্তর বিশেষ অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ গোষ্ঠী। এখানে একটা কথা আমি বলি, আমি জানি না কতটা সত্যি কিনা, তবে একটা বন্ধু বলেছিল যে আগের 2016-তে এই কোয়েশ্চেনটা এসেছিল এবং সেখানে একটা চিকিৎসক গোষ্ঠী অ্যান্সার করা হয়েছিল। তো এটা কনফিউশন হয়তো তোমাদের আমি তৈরি করে দিচ্ছি, কিন্তু বইয়ে যেটা দেওয়া আছে ফিজিওক্র্যাট, এবং জীবন মুখোপাধ্যায়ের বইয়েও দেওয়া আছে অর্থনীতিবিদ গোষ্ঠী, এবং আমরা সকলেই জানি এটা খুবই কমন কোয়েশ্চেন। তো জানি না ওর কথাটা কতটা সত্য কিনা, তবে এটা কিন্তু বলেছিল একজন। নেক্সট, কাকে ফরাসি বিপ্লবের ঝড়ের পাখি বলা হয়? 4টি অপশান এখানে দেওয়া আছে, ভলতেয়ার, মন্তেস্কু, টমাস পেন, অ্যাডাম স্মিথ। সঠিক উত্তর হচ্ছে অপশন গ, টমাস পেন। এখানে বলি, আমি নিজেও এটা গুগল সার্চ করে দেখেছি। এর আগে যখন এই কোয়েশ্চেনটা আমি তোমাদের মক টেস্ট সিরিজগুলোতে করেছিলাম, অনেকেই বলেছিল স্যার রুশো হবে, এখানে রুশো অপশানে দেওয়া নেই। তো আমি সেটা গুগল সার্চ করে দেখেছি এবং বইয়েও দেখেছি, কিন্তু সেখানে রুশোকেও গুগল সার্চ করলে রুশোকেও আসছে, অনেক ঐতিহাসিক রুশোর কথাও বলছে। টমাস পেন কে ছিলেন? একজন আমেরিকার অধিবাসী ছিলেন, ঠিক আছে? তিনি এই যে কমন সেন্স, রাইটস অফ মেন, দ্য এজ অফ রিজন, এই সমস্ত গ্রন্থের রচয়িতা, এবং তার গ্রন্থ বা তার সময়কালটা যদি আমরা দেখি তাহলে সেটা কিন্তু ফরাসি বিপ্লবের সময়কাল, ঠিক আছে? তো সেই জন্য আমি, এবং এই টমাস পেনই সেখানে অ্যান্সার দেওয়া আছে, দেখে নাও, এখানে লিখে দিয়েছি আমি। অবশ্য কিছু ঐতিহাসিকের মতে এই অভিধা প্রযোজ্য রুশোর প্রতি, ঠিক আছে? তো এটা একটু দেখে নেবে, ঠিক আছে? টমাস পেন মাথায় রাখবে এবং রুশোটাও মাথায় রাখবে, দেখবে ওখানে অপশন কি আসছে সেইটা। তো আমি কিন্তু বইয়ে দেখেছি টমাস পেন, ঠিক আছে? নেক্সট, কেহিয়ার বা কোহিয়ার কি? 4টি অপশান দেওয়া আছে। সঠিক উত্তর হচ্ছে অপশন গ, অভিযোগের তালিকা। নেক্সট, টেনিস কোর্টে শপথ কবে নেওয়া হয়? 4টি অপশান দেওয়া আছে, একটু দেখে নেবে, ডেটটা মনে রাখবে, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা
সঠিক উত্তর হচ্ছে 1789 খ্রিস্টাব্দের 20শে জুন। ঠিক আছে, 20শে জুন হয়েছিল টেনিস কোর্টের শপথ 1789 খ্রিস্টাব্দে। নেক্সট, বাস্তিল দুর্গের পতন কবে হয়েছিল? সঠিক উত্তর, এখানে অপশান দেখলে সবাই ঠিক করে দেবে, কেননা এখানে একটাই 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই আছে। পরীক্ষার হলে কিন্তু এটা সালগুলা এক থাকবে, শুধু ডেটটা আলাদা থাকবে, তো সেই হিসাবে সবাই ডেটটা মাথার মধ্যে রাখবে। ঠিক আছে। নেক্সট, প্যারিস কমিউনের প্রথম মেয়র কে ছিলেন? 4টি অপশান দেওয়া আছে। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, বেইলি। ঠিক আছে। নেক্সট, সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি কবে কার্যকর হয়েছিল? 4টি অপশান দেওয়া আছে, একটু সময় দিচ্ছি আমি। সঠিক উত্তর অপশান খ, 1790 খ্রিস্টাব্দের 27 আগস্ট। নেক্সট, ষোড়শ লুই পলায়ন করার সময় কোথায় ধরা পড়েন? কোথায় ধরা পড়েন, কোন শহরে? সঠিক উত্তর অপশন খ, ভ্যারেনা শহরে। নেক্সট, ব্রান্সউইক ম্যানিফেস্টো বা ব্রান্সউইক ঘোষণা কবে ঘোষণা করা হয়েছিল? ডেটটা কত? সঠিক উত্তর অপশন গ, 1792 খ্রিস্টাব্দের 28 জুলাই। ঠিক আছে। প্রাশিয়ার সেনাপতি ব্রান্সউইক ঘোষণা করেন যে ফরাসি রাজ পরিবারের সামান্য ক্ষতি হলে তা বিপজ্জনক হবে এবং প্যারিসকে ধ্বংস করা হবে। এটাই হচ্ছে ব্রান্সউইক ঘোষণা বা ব্রান্সউইক ম্যানিফেস্টো। এই যে সমস্ত কোশ্চেন আমি এখানে দিচ্ছি, এগুলো কিন্তু আমার প্রতিটি সেটের মধ্যে ইনক্লুডেড। ঠিক আছে, সেটের বাইরের কোনো কোশ্চেন নেই এবং এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে। নেক্সট, সেপ্টেম্বর হত্যাকাণ্ড কখন হয়? সেপ্টেম্বর হত্যাকাণ্ড কখন হয়? সঠিক উত্তর 1792 খ্রিস্টাব্দে 2 থেকে 6 সেপ্টেম্বর সময়ে এই সেপ্টেম্বর হত্যাকাণ্ড হয়েছিল। বিষয়টা এখানে লেখা আছে। উন্মত্ত জনতা ফ্রান্সের কারাগারগুলোতে রাজনৈতিক বিচার করে বন্দীদের হত্যা করেছিল। এই ঘটনাকেই সেপ্টেম্বর হত্যাকাণ্ড বলা হচ্ছে। নেক্সট, হাই স্বাধীনতা তোমার নাম নিয়ে কত না অপরাধ সংগঠিত করা হচ্ছে, একথা কে বলেছিলেন? সঠিক উত্তর অপশন গো, মাদাম রোলা। নেক্সট, থার্মিডোরিও বা থার্মিডিয়ার প্রতিক্রিয়া কি? 4টি অপশন দেওয়া আছে। সঠিক উত্তর হচ্ছে অপশন গ, রোবোস্পিয়ারের পতনের পর নতুন ব্যবস্থা। অর্থাৎ 1794 জুলাই থেকে 1795 অক্টোবর পর্যন্ত যে নতুন ব্যবস্থা, সেটাকে বলা হচ্ছে থার্মিডোরিও প্রতিক্রিয়া। আমরা যদি বলি যে সন্ত্রাসের শাসনের পর থেকে শুরু করে ডিরেক্টরি শাসনের সূচনা পর্যন্ত যে সময়কালটা বা যে শাসন ব্যবস্থা, সেই সময়কালের শাসন ব্যবস্থাটাকে বলা হচ্ছে থার্মিডোরিও প্রতিক্রিয়া। নেক্সট, ডিরেক্টরি শাসন কাকে বলে? কোন সময়কালে ডিরেক্টরি শাসনটা হয়েছিল, কেন তাকে ডিরেক্টরি শাসন বলা হচ্ছে সেইটা। সঠিক উত্তর হচ্ছে 1795 থেকে 1799 খ্রিস্টাব্দে যে 5 জন ডিরেক্টরের শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল ফ্রান্সে, সেটাকে বলা হচ্ছে ডিরেক্টরির শাসন। নেক্সট, বাসকুল নীতি বলতে কি বোঝায়? ঠিক আছে, বাসকুল নীতি সঠিক উত্তর হচ্ছে অপশন ক, ডিরেক্টরি শাসনকালে অভিজাত জ্যাকোবিনদের, অর্থাৎ যে দক্ষিণপন্থীরা এবং জ্যাকোবিন বামপন্থী জ্যাকোবিনদের মধ্যে যে ভারসাম্য বজায় রাখার যে চেষ্টা, সেটাই হচ্ছে তোমার বাসকুল নীতি। নেক্সট, ফরাসি বিপ্লবের 3টি আদর্শ কী কী ছিল? এটা আমার যে ইউটিউবে যে মক টেস্টগুলো দেওয়া আছে সেখানে এই কোশ্চেনটা আছে, সকলেই আশা করি জানো। সঠিক উত্তর হচ্ছে অপশন ক, সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। নেক্সট, ফ্রান্সের বিপ্লবী পতাকার রং কী ছিল? 4টি অপশন দেওয়া আছে, এটাও মক টেস্টে এর আগে করানো হয়েছে। সঠিক উত্তর হচ্ছে লাল, সাদা ও নীল। নেক্সট, সন্ত্রাসের শাসনের সময়কাল কত ছিল? 13, 15, 17, 19 মাস। সঠিক উত্তর হচ্ছে 13 মাস। ডেটটা মাথায় রাখবে, 2রা জুন 1793 থেকে 27 জুলাই 1794। ঠিক আছে। নেক্সট, সন্ত্রাসের শাসনের মূল উদ্দেশ্য কী ছিল? কেন সন্ত্রাসের শাসনটা করা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে বিপ্লব বিরোধী শক্তি দমন। অপশন খ, বিপ্লব বিরোধী শক্তি দমন। নেক্সট, নেপোলিয়ন কখন ফ্রান্সের প্রথম কনসাল নিযুক্ত হন? সঠিক উত্তর হচ্ছে 1799 খ্রিস্টাব্দের 12ই ডিসেম্বর। এখানে যেভাবে সাজানো আছে সেইভাবে হয়তো অপশান থাকবে না, অপশান আরও একটু ভিতরে দেবে। ঠিক আছে, এখানে দেখেই মনে হচ্ছে যে ওইটাই হবে অ্যান্সার, কিন্তু সেটা পরীক্ষার হলে এরকম থাকবে না, আবার থাকতেও পারে।
ঠিক আছে? তো আশা করা যায় যে একটু ডিপে যদি যায় তাহলে হয়তো দুটো অপশানে 1799 থাকবে, তো তখন একটু ডিফিকাল্ট হবে যদি ডেটটা জানতে চাইতো ওনারা, আর না হলে 1799 মনে রাখবে। ডেটগুলো নিয়ে একটা সমস্যা হচ্ছে, অনেকেই আমাকে বলছো যে ডেটগুলো স্যার মনে থাকছে না। তো যদি ডেট একান্তই মনে না থাকে তাহলে মাসের নামটা মনে রাখবে। এটা তো ইতিহাসের, আমরা সকলেই এই ট্রিক্সটা অ্যাপ্লাই করি। সবসময় ডেট মনে থাকে না, কত ডেট মনে রাখবে? মডার্ন ইউরোপ থেকে তো মানে ডেট, সালের শেষ নেই। এত সন্ধি, এত যুদ্ধ, যে মাথা খারাপ হয়ে যাবে। এটা একবারেই স্বাভাবিক, পরিষ্কার এই কথাটা, এটা কোনো দ্বিমত নেই। কিন্তু বাবা কিছু করার নেই, করতে হবে। ঠিক আছে? পরীক্ষাটা তো ধরো অনেকজন দিচ্ছে, তাদের মধ্যে তো কিছু সংখ্যককে নেবে, তো সুতরাং একটু ডিফিকাল্ট করতে হবে। তো সেই কারণে একটু মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, চেষ্টা করবে মনে রাখার। যদি না থাকে তাহলে অবশ্যই মাসের নামটা অ্যাটলিস্ট মনে রাখার চেষ্টা করবে। আর আরেকটা কথা, আমি একটা জিনিস ভেবেছি ইউরোপের ইতিহাসের উপরে, যে সন্ধি বা চুক্তি এবং যে যুদ্ধগুলো আছে সেটার উপরে আলাদা একটা আমি অবশ্যই ইউটিউবে একটা আপলোড করব ভিডিও। সেখানে আমি প্রথমে বিষয়টা ডিসকাস করব, অর্থাৎ পরপর সন্ধি এবং চুক্তির নামগুলো দেবো এবং তারপর যুদ্ধগুলোর নামগুলো হয়তো দেবো। সেগুলো তোমাদের স্ক্রিনশট করে রাখবে, যেগুলো তোমাদের দেখতে কাজে লাগবে। বড় বড় করে আমি তো করে রাখি, তো সেটা আশা করি কাজে লাগবে। ঠিক আছে? নেক্সট, কনকর্ডাট বা ধর্মমীমাংসা কি? 4টি অপশন, ধর্মমীমাংসা বা কনকর্ডাট কি ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন ক, গির্জার সাথে রাষ্ট্রের ক্ষমতা ভাগাভাগি চুক্তি। নেক্সট, লিজিয়ন অফ অনার বা লিজিয়ন অফ অনার কে প্রবর্তন করেন? সকলেই জানো, খুব কমন কোয়েশ্চেন এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সঠিক উত্তর নেপোলিয়ন বোনাপার্ট। নেক্সট, ইউনিভার্সিটি অফ ফ্রান্স কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 4টি অপশন দেওয়া আছে। সঠিক উত্তর নেপোলিয়ন বোনাপার্ট 1808 খ্রিস্টাব্দে। এটাও বলি, গুগল সার্চ করলে, আমি সার্চ করেছিলাম, গুগল সার্চ করলে কিন্তু 1806 দেখাচ্ছে। ঠিক আছে? কিছু কিছু জায়গায় কোয়েশ্চানে কিন্তু 1808 দেখানো হচ্ছে। আমি কিন্তু জীবন মুখোপাধ্যায়ের বই থেকেই এটা দিয়েছি। ঠিক আছে? 1808। নেক্সট, তৃতীয় শক্তিজোট বা থার্ড কোয়ালিশন কাদের নিয়ে গঠিত হয়েছিল? 4টি অপশন। সঠিক উত্তর হচ্ছে অপশন খ, ইংল্যান্ড, সুইডেন, রাশিয়া ও অস্ট্রিয়া। নেক্সট, চতুর্থ শক্তিজোট বা ফোর্থ কোয়ালিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? অবশ্যই কাদের নিয়ে গঠিত হয়েছিল সেটাও দেখে নেবে। ঠিক আছে? কত খ্রিস্টাব্দে চতুর্থ শক্তিজোট গঠিত হয়েছিল? 1806 খ্রিস্টাব্দে। ঠিক আছে? অপশন খ, 1806 খ্রিস্টাব্দে। নেক্সট, নেপোলিয়নের বিরুদ্ধে রাশিয়া কোন নীতি অনুসরণ করেছিল? খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, সকলেই জানো, মুখে মুখে এই কোয়েশ্চেনটার অ্যান্সার সকলের জানা হয়ে গেছে, পোড়ামাটি নীতি। নেক্সট, নেপোলিয়ন কবে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন? ব্যাংক অফ ফ্রান্স, সঠিক উত্তর অপশন খ, 1800 খ্রিস্টাব্দে। নেক্সট, কনফেডারেশন অফ দ্য রাইন বা রাইন রাজ্যসংঘ বা রাইন রাষ্ট্রসংঘ থাকতে পারে, সেটা কি ছিল? একটি সামরিক জোট, নাকি ফ্রান্সের অনুগত রাষ্ট্রসমূহের একটি সংঘ, রাশিয়ার নেতৃত্বে একটি অর্থনৈতিক জোট, নাকি অস্ট্রিয়ার অধীনে একটি রাজনৈতিক সংঘ? সঠিক উত্তর হচ্ছে ফ্রান্সের অনুগত রাষ্ট্রসমূহের একটি সংঘ। নেক্সট, কে কিংডম অফ ওয়েস্টফেলিয়া গঠন করেছিলেন? কিংডম অফ ওয়েস্টফেলিয়া কে গঠন করেন? সঠিক উত্তর নেপোলিয়ন বোনাপার্ট। ঠিক আছে? অপশন খ, নেপোলিয়ন বোনাপার্ট। নেক্সট, স্পেন ও নেপলসের সিংহাসনে নেপোলিয়ন কাকে প্রতিষ্ঠিত করেছিলেন? 4টি অপশন দেওয়া আছে, আশা করি সকলেই জানো। সঠিক উত্তর হচ্ছে অপশন গ, জোসেফ বোনাপার্ট। নেক্সট, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কী ছিল? খুব গুরুত্বপূর্ণ জায়গা, নেপোলিয়ন বোনাপার্ট থেকে মহাদেশীয় অবরোধ, স্পেনীয় ক্ষত, উপদ্বীপের যুদ্ধ, এই জায়গাগুলো একটু দেখে নেবে। ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ এগুলো। মহাদেশীয় অবরোধ হচ্ছে নেপোলিয়ন কর্তৃক ইংল্যান্ডকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার যে ব্যবস্থা, সেটাকে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলা হচ্ছে। নেক্সট, বার্লিন ডিক্রি বা আদেশ দ্বারা কি ঘোষণা করা হয়েছিল? এখানে দুটো ডিগ্রির কথা আমি বলবো, বার্লিন এবং মিলান, দুটো থেকেই কোয়েশ্চেন করা হয়েছে, যদিও এগুলো খুব গুরুত্বপূর্ণ মহাদেশীয় অবরোধের কোয়েশ্চেন আর কি। ঠিক আছে? বার্লিন ডিক্রি বা আদেশ দ্বারা কি ঘোষণা করা হয়েছিল? এই সবকটাই, ইংল্যান্ডের সাথে সকল বাণিজ্য বন্ধ, গ্রেট ব্রিটেনের উপর নৌ অবরোধ জারি, ফ্রান্স ও তার মিত্র বা নিরপেক্ষ দেশগুলোতে অর্থাৎ ইউরোপে কোনো ব্রিটিশ পণ্য প্রবেশ নিষিদ্ধ। নেক্সট, মিলান ডিগ্রি দ্বারা কি ঘোষণা করা হয়েছিল? মিলান ডিগ্রি দ্বারা ঘোষণা করা হয়েছিল
অপশন গ অ্যান্সার হবে ব্রিটিশ নিয়ন্ত্রিত বা তল্লাশি করা যে কোনো জাহাজকে শত্রুর জাহাজ হিসাবে গণ্য করা হবে। ঠিক আছে, নেক্সট বোনাপার্টিস্ট কোলবার্টবাদ বা বোনাপার্টিস্ট কোলবার্টিজম থাকতে পারে। বোনাপার্টিস্ট কোলবার্টবাদ বা কোলবার্টিজম কাকে বলে? সঠিক উত্তর নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকেই বলা হয় বোনাপার্টিস্ট কোলবার্টিজম বা বোনাপার্টিস্ট কোলবার্টবাদ। নেক্সট উপদ্বীপের যুদ্ধ কি এবং কেন হয়েছিল? 4টি অপশান দেওয়া আছে, একটু দেখে নাও, সময় দিচ্ছি আমি। সঠিক উত্তর অপশান খ স্পেনে ফরাসি আক্রমণের ফলে শুরু হওয়া জাতীয় প্রতিরোধ, সেটাকে উপদ্বীপের যুদ্ধ বলা হচ্ছে। তারপর সেটা পুরো উপদ্বীপে ছড়িয়ে পড়ছে আর কি নেপোলিয়নের বিরুদ্ধে। নেক্সট উপদ্বীপের যুদ্ধকে নেপোলিয়ন কি হিসাবে উল্লেখ করেছিলেন? সকলেই জানো উপদ্বীপের যুদ্ধকে কি বলেছিলেন? সঠিক উত্তর হচ্ছে স্পেনীয় ক্ষত। নেক্সট কুতুজফ কে ছিলেন? কুতুজফ কে ছিলেন একটু দেখে নাও। সঠিক উত্তর হচ্ছে রাশিয়ার প্রধান সেনাপতি। রাশিয়ার প্রধান সেনাপতি ছিলেন কুতুজফ। নেক্সট নেপোলিয়নের পতনের পর ফ্রান্সের রাজা কে হন? 4টি অপশন আছে, একটু দেখে নাও। সঠিক উত্তর হচ্ছে অষ্টাদশ লুই। অষ্টাদশ লুই নেপোলিয়নের পতনের পর রাজা হয়েছিলেন ফ্রান্সের। কোন সময়কালকে 100 দিবসের রাজত্ব বলা হয়? 4টি অপশন দেওয়া আছে, একটু দেখে নাও। সঠিক উত্তর হচ্ছে অপশন ক 1815 সালের 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত সময়কাল। এই সময় কি হয়েছিল না, নেপোলিয়নকে এলবা দ্বীপে দ্বীপান্তরিত করার পর তিনি এলবা দ্বীপ থেকে ফিরে এসে নিজেকে সম্রাট ঘোষণা করেছিলেন এবং 100 দিন রাজত্ব করেছিলেন। সেইটাকেই ইতিহাসে 100 দিবসের রাজত্ব বা 100 দিবসের শাসনকাল বলা হয়ে থাকে। ঠিক আছে, সেই সময়কালটা হচ্ছে 1815 সালের 20 মার্চ থেকে 29 জুন। নেক্সট নেপোলিয়নের জীবনের সঙ্গে জড়িত কোন কোন দ্বীপের উল্লেখ করা হয়েছে, বা নেপোলিয়নের জীবনের সঙ্গে জড়িত 3টি দ্বীপ কি কি ছিল? ঠিক আছে, সঠিক উত্তর এলবা, কর্সিকা ও সেন্ট হেলেনা। এলবাটা কি কারণে বিখ্যাত ছিল, তার জীবনের সাথে কিভাবে জড়িত ছিল, কর্সিকা কিভাবে জড়িত ছিল, সেন্ট হেলেনা কিভাবে জড়িত ছিল, মনে করার চেষ্টা করো, দেখো বুঝতে পেরে যাবে। নেক্সট নেপোলিয়নের জন্ম মৃত্যু কোন দ্বীপে হয়েছিল? এই তো এখানে একটা কোশ্চেনও দেওয়া হয়েছে এই বিষয়টার উপরে। জন্ম হয়েছিল কর্সিকায় আর মৃত্যু হয়েছিল সেন্ট হেলেনায়, আর এলবাতে তাকে দ্বীপান্তরিত করা হয়েছিল। 3টা দ্বীপ তার জীবনে গুরুত্বপূর্ণভাবে জড়িত আর কি। ঠিক আছে, নেক্সট ভিয়েনা সম্মেলন কখন অনুষ্ঠিত হয়েছিল? 4টি অপশন দেওয়া আছে। সঠিক উত্তর হচ্ছে অপশন গ 1814 সালের 1 সেপ্টেম্বর থেকে 1815 সালের 9 জুন। নেক্সট ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি কি কি ছিল? 4টি অপশন ন্যায্য অধিকার, ক্ষতিপূরণ নীতি, শক্তিসাম্য নীতি, উপরের সবগুলো। সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলো, অপশন ঘ উপরের সবগুলো। নেক্সট ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন? 4টি অপশন সকলেই জানো, এটার অ্যান্সার কি হবে, আমি আর বলছি না বেশি। অপশন ক মেটারনিক। নেক্সট ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন? ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন এখানে? সঠিক উত্তর হচ্ছে অপশন গ ট্যালিরেন্ট বা তালেরা। হ্যাঁ, তালেরাও বইয়ে দেওয়া আছে, তো ট্যালিরেন্ট বা তালেরা। নেক্সট ভিয়েনা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি কে ছিলেন? রাশিয়ার প্রতিনিধি কে ছিলেন? অপশন খ আলেকজান্ডার বা প্রথম আলেকজান্ডার। ঠিক আছে, নেক্সট ভিয়েনা সম্মেলনে ইংল্যান্ডের প্রতিনিধি কে ছিলেন? ইংল্যান্ডের প্রতিনিধি ছিলেন দুজন, প্রথম দিকে ছিলেন ক্যাসলরি এবং পরে ওয়েলিংটন। ঠিক আছে, নেক্সট ভিয়েনা সম্মেলনে উপস্থিত কোন কোন ব্যক্তি বড় 4জন হিসেবে অভিহিত হন? একটু দেখে নাও। সঠিক উত্তর হচ্ছে আলেকজান্ডার, ট্যালিরেন, মেটারনিক ও ক্যাসলরি। ঠিক আছে, আলেকজান্ডার, ট্যালিরেন, মেটারনিক ও ক্যাসলরি তারা ছিলেন, আলেকজান্ডার বা প্রথম আলেকজান্ডার ছিলেন রাশিয়ার প্রধান, ট্যালিরা ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী, আর মেটারনিক ছিলেন অস্ট্রিয়ার, আর ক্যাসলরি ছিলেন ইংল্যান্ডের। তো এই 4জনকে বড় 4জন যদি জন বলে, এটা জীবন মুখোপাধ্যায়ের বইটাই খুব ভালোভাবে দেওয়া আছে, যদি বড় 4জন ব্যক্তির নাম থাকে তখন এইটাই করবে। ঠিক আছে, ট্যালিরা
কিন্তু যদি বলে যে বিগ ফোর কারা ছিল, যদি দেশের নাম থাকে, সেখানে কিন্তু ফ্রান্স বলবে না, বা ফ্রান্স অ্যান্সারটা হবে না, ঠিক আছে? সেখানে হবে অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া আর ইংল্যান্ড। কিন্তু যদি ব্যক্তির নাম থাকে তখন কিন্তু সেখানে ট্যালিনা আসছে, ঠিক আছে? জীবন মুখোপাধ্যায়ের বইটায় খুব ভালোভাবে বিষয়টা দেওয়া আছে। নেক্সট, পবিত্র চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলি হলো, পবিত্র চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলি কোনটা? কোন কোন দেশ পবিত্র চুক্তিতে স্বাক্ষর করেছিল? 4টি অপশান, সঠিক উত্তর অপশান ক রাশিয়া, অস্ট্রিয়া ও প্রাশিয়া। নেক্সট, কোন সময়কালকে সম্মেলনের যুগ বলা হয়? কোন সময়কালকে সম্মেলনের যুগ বলা হয়? 4টি অপশান, সঠিক উত্তর হচ্ছে 1815 থেকে 1823। এই 8 বছরের সময়কালকে সম্মেলনের বা কংগ্রেসের যুগ, এজ অফ কংগ্রেস বা সম্মেলনের যুগ বলা হয়। নেক্সট, আমেরিকা কেবল আমেরিকানদের জন্য, এই ঘোষণা কে করেছিলেন? 4টি অপশান একটু দেখে নাও। সঠিক উত্তর হচ্ছে অপশান গ জেমস মনরো। নেক্সট, কাকে ইউরোপের প্রধানমন্ত্রী বলা হতো? ইউরোপের প্রধানমন্ত্রী কাকে বলা হতো? 4টি অপশান, সঠিক উত্তর সকলেই জানো, অপশান গ অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিককে। নেক্সট, কার্লসবার্গ ডিক্রি কখন জারি করা হয়েছিল? 4টি অপশান দেওয়া আছে, সঠিক উত্তর 1819 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে কার্লসবার্গ ডিক্রি জারি করা হয়েছিল। অপশান খ 1819 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে। নেক্সট, 1821 খ্রিস্টাব্দে অস্ট্রীয় বাহিনী কোন বিদ্রোহ দমন করেছিল? 4টি অপশান দেওয়া আছে, সঠিক উত্তর হচ্ছে নেপলসের বিদ্রোহ। অপশান খ নেপলসের বিদ্রোহ। নেক্সট, ইউরোপীয় শক্তি সমবায়ের মোট কয়টি অধিবেশন হয়েছিল? 4টি অপশান দেওয়া আছে, 3টি, 4টি, 5টি, 6টি। সঠিক উত্তর হচ্ছে 5টি। নেক্সট, ইউরোপীয় শক্তি সমবায়ের প্রথম অধিবেশন কোনটি ছিল? ইউরোপীয় শক্তি সমবায়ের প্রথম অধিবেশন কোনটি ছিল? সঠিক উত্তর হচ্ছে আইলা স্যাপেল বৈঠক। নেক্সট, মনরো নীতি বা মনরো ঘোষণা কত খ্রিস্টাব্দে হয়েছিল? 4টি অপশান আছে, সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ 1823 খ্রিস্টাব্দে। যাই হোক, এখন আমি ইউরোপের প্রথম 3টা চ্যাপ্টার থেকে, দেখতেই পেলে সবাই, প্রথম 3টা চ্যাপ্টার থেকে এই 62টা কোশ্চেন আমি ইম্পর্টেন্ট কোশ্চেন হিসাবে দিলাম। এরপর আমি ইউরোপ থেকে আরেকটা অবশ্যই দেবো, সেটা হচ্ছে যে ওই সন্ধি এবং যুদ্ধগুলোর বিষয়ে একটা ম্যাটেরিয়ালস উইথ এমসিকিউ। ঠিক আছে, চলো ভালো থেকো সকলে, পড়াশোনা